গিয়েছিলাম ফুললরা, সতীর 51 অন্যতম। আচ্ছা বাবা, একটা কথা বলুন। ফুল আমার সাধু গুরুদেব বাবার মুখের কথা। বা গুরুমা খুব ভালোবাসে। তারা বলে তুই আর কি করবি সোনা দেবে, তোর তো সব যা কাজ করার হয়ে গেছে, ডিউটি ফিউটি হয়ে গেছে সব, তো কী করা যায় বলুন দেখি। দেখুন, এটা আপনার মতামত, এবং আপনার যদি অর্ধাঙ্গিনী থাকে ওনাকে জিজ্ঞেস করতে হবে, গুরু বললে হবে না। আপনার গুরু আপনার মা দুজনাকেই বলছে, সে গেরুয়া বসনও দিয়ে দিয়েছে। ঠিক আছে। এবারে আপনার অর্ধাঙ্গিনী কি বলছে, মা শারদামণি কি বলছে? সারদা বলছে আর একটু ওয়েট করো, তাহলে ওয়েট কিন্তু করতে হবে। ততদিন কি তাহলে ওয়েট করতে হবে, দেরি হয়ে যাবে কারণ না? উনি সমস্ত দায়িত্ব উনি বহন করেন। আচ্ছা, ওনার বাইরে যাওয়া হবে না। প্রথম হচ্ছে বাবা মা তো আছে, তারপরে হচ্ছে অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী যদি বলে যে না গো একটা গুরু করলে ভালো হতো আমাদের, তাহলে কিন্তু গুরু করা যায়। আর যদি বলে না বাবা মাই আমাদের না গুরু আমাদের আছে, আমরা এক মাসে বছরে একবার বৃন্দাবনে 1 মাস, হরিদ্বারে 1 মাস থাকি, আমরা গুরু আছে আমাদের, আমরা গুরু থাকবে, গুরু সবার থাকবে, কিন্তু সেই গুরু আসল আমাদেরকে ধরেছে। আসল গুরু যিনি আপনার অর্ধাঙ্গিনী, হুম, একটা হাত না থাকলে তো আপনি কিছু করতে পারবেন না। তার জন্য উনি আরেকটা হাত, তার জন্যে যা কিছু করবেন ওই দুটো হাত। যৌথভাবে করতে হবে, হ্যাঁ, বাস। মানে যৌথ না করলে ওইটা সফল হবে না। এটা রামপ্রসাদ খুব ভালো বলেছেন। বলুন বলেছেন, বলুন, শ্লোকটা বলুন। যেমন উনি বলেছেন যে সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। এই বাঁশের কুটি খেড়ের চাল, তাই যেন পারি জোগাতে। চাই না মাগো রাজা হতে, উনি রাজা হন নাই। আর আজকে শারদা মায়ের, শারদামণির আজকে কোনো সন্তান নেই, কিন্তু উনি শারদা মা। তাহলে মা কেন বলে? মা কেন বলেছে? তো উনি জগৎ মাতা। জগৎ মাতা। সেই জগতের- হচ্ছে অর্ধাঙ্গিনী। রামপ্রসাদ এমন এক মানে জায়গাটা করে দিয়ে গেছেন, বলেছেন যে খুব আমাদের ওই শ্লোকটা খুবই মানে গুরুত্বপূর্ণ দেওয়া দরকার এই লাইনে, যারাই আমরা এই লাইনে এসেছি। আর ওনাকে তো জিজ্ঞেস করতে হবে আপনাকে। দুর্বাবার ওনাকে নিজস্ব ছাড়া মতামত আপনাদের উদ্দেশ্যে দিলাম। জয় হোক বৌদি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শুভরাত্রি।